বাংলাদেশ বিষয়াবলী থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ ৩৫টি প্রশ্ন। আছেন জব সলিউশন স্কুলের সাথে। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় কোন ধরনের কাঠ? খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় সুন্দরী কাঠ। চন্দ্রঘোনা কাগজ কলের বৈশিষ্ট্য কাঁচামাল কোনটি? চন্দ্রঘোনা কাগজ কলের কাঁচামাল হলো বাঁশ। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ? বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির 17.8%। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? বাংলাদেশের মধুপুর এবং ভাওয়াল বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া। কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত? কর্ণফুলী পেপার মিলস অবস্থিত রাঙামাটির চন্দ্রঘোনায়। কর্ণফুলী কাগজ কলে কাঁচামাল হিসাবে কোনটি ব্যবহার করা হয়? কর্ণফুলী কাগজ কলে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় বাঁশ। পাঠের জিনোম রহস্য উন্মোচিত হয় কোন বিজ্ঞানীর নেতৃত্বে? পাঠের জিনোম রহস্য উদ্ঘাটন করা হয় মাকসুদুল আলমের নেতৃত্বে। যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া সার। বাংলাদেশের মেশিন টুল ফ্যাক্টরি কোথায় অবস্থিত? বাংলাদেশের মেশিন টুল ফ্যাক্টরি অবস্থিত গাজীপুরে। বাংলাদেশের চিনিকল কয়টি? বাংলাদেশের চিনিকল 15টি। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অবস্থিত হলো কাপ্তাইয়ে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হয় কবে? কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হয় 1962 সালে। বাংলাদেশে আর্সেনিক দূষণ প্রতিক্রিয়া প্রথম কোন জেলায় ধরা পড়ে? বাংলাদেশের আর্সেনিক দূষণ প্রতিক্রিয়া প্রথম চাঁপাইনবাবগঞ্জ জেলায় ধরা পড়ে। দেশজ উপাদান ব্যবহার করে আর্সেনিক মুক্ত করার পদ্ধতির আবিষ্কারক ডক্টর এম এ হাসান। বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি? বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার হলো সায়দাবাদ। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে তিস্তা সেচ প্রকল্প। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ হল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে নির্মিত হয়েছে? টিপাইমুখ বাঁধ বাংলাদেশের বরাক নদীর উজানে নির্মিত হয়েছে। ফারাক্কা বাঁধ চালু হয় কবে? ফারাক্কা বাঁধ চালু হয় 1975 সালে। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কা বাঁধ হল 16.5 কিলোমিটার দূরে অবস্থিত। টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প হল তিস্তা বাঁধ সেচ প্রকল্প। বাংলাদেশের সরকারি মিলগুলোতে বর্তমানে আনুমানিক কি পরিমাণ কাগজ উৎপাদিত হয়? বর্তমানে বাংলাদেশে মিলগুলোতে 32 লক্ষ মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়। বর্তমানে দেশে সবচেয়ে বড় সিমেন্ট কারখানা কোনটি? বর্তমানে দেশে সবচেয়ে বড় সিমেন্ট কারখানা হলো ছাতক সিমেন্ট কারখানা। বর্তমানে দেশে সবচেয়ে বড় সিমেন্ট কারখানা হচ্ছে ছাতক সিমেন্ট। কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি? মৌলভীবাজার জেলায় চা বাগান সবচেয়ে বেশি। বাংলাদেশের কৃষিতে উত্তরণ কিসের নাম? বাংলাদেশের কৃষিতে উত্তরণ কিসের নাম? বাংলাদেশের কৃষিতে উত্তরণ হচ্ছে উন্নত জাতের ভুট্টার নাম সোনালিকা আকবর ইরাটম বলাকা দোয়েল। সোনালিকা আকবর ইরাটম বলাকা দোয়েল বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? একটু মনে রাখবেন, সোনালিকা আকবর ইরাটম বলাকা দোয়েল। এই 5টা হলো বাংলাদেশের উন্নত জাতের গমের নাম। 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 5টা হলো বাংলাদেশের উন্নত জাতের গমের নাম।
বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে ঈশ্বরদী জেলায়। বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত হলো ঈশ্বরদী জেলায়। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ হলো 2,94,94,000 একর। গোল আলু কোন দেশ থেকে বাংলাদেশে আনা হয়েছিল? গোল আলু ইউরোপের হল্যান্ড থেকে বাংলাদেশে আনা হয়েছিল। বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায়? বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় হলো মালনীছড়া সিলেটে আরম্ভ হয় বাংলাদেশের প্রথম চায়ের চাষ। 1974 সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় কোথায়? 1874 সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় কোথায়? এটা হচ্ছে চাঁদনী ঘাটে প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়। এটা 1874 সালে। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কৃষি খাতে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো এবং ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে সেটা জানান। ধন্যবাদ।